আপনারা যারা প্রতিনিয়ত সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজকে যারা আপনারা ফলো করেন, আপনারা জানেন যে এসআইআর সংক্রান্ত সব থেকে লেটেস্ট ইনফরমেশন, লেটেস্ট আপডেট গুলো আমি আপনাদেরকে দিয়ে আসি বরাবরের জন্য। আজকের এই প্রতিবেদনের মাধ্যমে এই মুহূর্তে এসআইআর এর সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট যেগুলি রয়েছে আপনাদেরকে জানাবো এই প্রতিবেদনের মাধ্যমে। আপনারা জানেন যে নো ম্যাপিং এবং লজিক্যাল ডিসক্রিপেন্সি মিলিয়ে 1.5 কোটি ভোটার রয়েছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে। সেই সমস্ত ভোটারদেরকে নির্বাচন কমিশন থেকে শুনানির নোটিশ করা হয়েছে। এখনো বেশ কিছু সংখ্যক নোটিশ করতে বাকি রয়েছে, সেই আপডেটে আমি পরে আসছি। যে সমস্ত ভোটারদেরকে শুনানি নোটিশ করা হয়েছে এবং শুনানিতে যারা উপস্থিত হয়েছেন, যে সমস্ত ভোটাররা, এই মুহূর্তের যে আপডেট রয়েছে, সেই শুনানিতে লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ যাওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। তার কারণ নির্বাচন কমিশন থেকে যে 13টি নির্ধারিত যে 13টি ডকুমেন্টসের কথা বলা হয়েছে এবং লাস্ট সুপ্রিম কোর্টের যে নির্দেশিকা অনুযায়ী মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণ হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট, সেই নির্দেশিকা মেনে অনেকেই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিয়ে জন্মের প্রমাণ হিসেবে অনেকে দেখিয়েছেন। কিন্তু এই মুহূর্তে যে আপডেট রয়েছে যে অনেকের কাছে সেই 13টি ডকুমেন্টস না থাকার কারণে এবং তার সঙ্গে সঙ্গে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও না থাকার কারণে অনেকে প্যান কার্ড দিয়ে হিয়ারিং করানোর চেষ্টা করেছেন অনেকে। অর্থাৎ যে সমস্ত লজিক্যাল ডিসক্রিপেন্সি কিংবা নো ম্যাপিং ভোটারদের নির্বাচন কমিশন থেকে শুনানি নোটিশ করা হয়েছে, তিনারা শুনানি কেন্দ্রে উপস্থিত হয়েছেন, কিন্তু সেখানে নির্বাচন কমিশনের দেওয়া যে 13টি নির্ধারিত নথির কথা বলা হয়েছে, সেই নথি ছাড়া অন্য কোনো নথি দিয়ে তিনারা শুনানি করার চেষ্টা করেছেন। এরকম সংখ্যাটা কিন্তু লক্ষাধিক ভোটারে রয়েছে। অতএব এই সমস্যা যাদের রয়েছে বা এই প্যান কার্ড কিংবা অন্য কোনো ডকুমেন্টস দিয়ে যারা হিয়ারিং করার চেষ্টা করেছেন এবং শুনানি কেন্দ্রে যেনারা ইআরও যেনারা রয়েছেন কিংবা যেনারা মূলত শুনানির কেন্দ্রের অফিসার যারা রয়েছেন হিয়ারিং কেন্দ্রে, তিনাদের কাছে পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে নির্বাচন কমিশন থেকে। গতকাল মিটিং ছিল, সেই মিটিং এ পরিষ্কার বলা হয়েছে যে 13টি ডকুমেন্টস ছাড়া অন্য কোনো ডকুমেন্টস কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং যারা সেগুলো করছেন, মানে যে সমস্ত শুনানি অফিসাররা সেই সমস্ত ডকুমেন্টস দিয়ে হিয়ারিং করার চেষ্টা করছেন, তিনাদেরকেও কড়া বার্তা দেওয়া হয়েছে এগুলো করা যাবে না এবং যেগুলো আপলোড অলরেডি করে দেওয়া হয়েছে সেই সমস্ত ভোটারদের ফাইনাল তালিকাতে নাম ওঠা নিয়ে কিন্তু সংশয় রয়েছে। সেগুলো নিয়ে কিন্তু নির্বাচন কমিশন তৎপর এবং কড়া নির্দেশিকা যে প্যান কার্ড বা অন্য কোনো নথি দিয়ে কোনোভাবেই শুনানি করা যাবে না। ইলেকশন কমিশনের নির্ধারিত যে ডকুমেন্টস লিস্ট রয়েছে সেই ডকুমেন্টসের বাইরের কোনো ডকুমেন্টস চলবে না, এমনটা কিন্তু পরিষ্কার জানানো হয়েছে। সেই কারণে লক্ষাধিক ভোটার এই মুহূর্তে কিন্তু বাদ যাওয়ার প্রবল সিচুয়েশন তৈরি হয়েছে বা সম্ভাবনা তৈরি হয়েছে। এবারে যেটা বলবো যে হিয়ারিং এ পাস করছেন কিনা, মানে যারা আপনারা হিয়ারিং করেছেন, হিয়ারিং কেন্দ্রে যারা উপস্থিত হয়ে হিয়ারিং সাকসেসফুল ভাবে হিয়ারিং করে এসেছেন, আপনারা যারা এখনো অবধি আপনারা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছেন যে আমাদের নাম ফাইনাল তালিকাতে উঠবে কিনা, বা আমরা হিয়ারিং এ যে উপস্থিত হলাম আমাদের ডকুমেন্টস যে আপলোড করা হয়েছে বা আমরা হিয়ারিং সেরেছি, আমরা কি হিয়ারিং এ পাস করলাম কিনা, কোয়ালিফাই করলাম কিনা, সেটা বোঝার কি উপায় রয়েছে। এই মুহূর্তে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের স্পেশাল রোল অবজারভার যিনি রয়েছেন, প্রধান যিনি রয়েছেন সুব্রত গুপ্ত, তিনি জানিয়েছেন যে ফাইনাল তালিকা প্রকাশ হলেই আপনারা দেখতে পাবেন যে আপনার নাম আছে কি নেই। তার আগে আপনি শুনানিতে পাস করেছেন কিনা, কোয়ালিফাই হয়েছেন কিনা, সেটা কিন্তু বোঝার কোনো উপায় নেই। অতএব শুনানি কেন্দ্রে আপনারা যারা যাচ্ছেন, গিয়ে আপনারা যে তথ্য, আপনাদের যে ডকুমেন্টস জমা করছেন, আপনার শুনানিটা হলো, কমপ্লিট হলো, আপনি বাড়ি চলে এলেন, সেই তথ্য আপনার শুনানি অফিসার যারা রয়েছেন তিনাদের ইসিআই পোর্টালে আপনাদের তথ্য আপলোড করবেন। সেই তথ্য স্ক্রুটনি অফিসারদের, মানে যারা অবজারভার, মাইক্রো অবজারভার বা রোল অবজারভার যারা রয়েছেন, তিনাদের দ্বারা সেগুলো স্ক্রুটনি হবে, মানে দেখা হবে যে আপনার সেই তথ্যগুলো সঠিক কিনা। তারপরেই কিন্তু আপনার নামটা উঠবে কিনা, তারপরেই কিন্তু সে বিষয়টা রয়েছে। সেই কারণে আপনাকে ফাইনাল তালিকা প্রকাশ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তার আগে আপনার নাম থাকবে কিনা বা আপনি হিয়ারিং এ পাস করলেন কিনা সেটা বোঝার কিন্তু কোনো উপায় নেই।
এই মুহূর্তের যে আপডেট, এবং এটাই ফাইনাল। এবারে যে বিষয়টা বলবো সেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, যে এই হিয়ারিং ইলেকশন কমিশনের পূর্ব নির্ধারিত যে ডেট, যে টাইমলাইন রয়েছে, সেই টাইমলাইন অনুযায়ী 7 ফেব্রুয়ারির মধ্যে হিয়ারিং শেষ করতে হবে এবং 14ই ফেব্রুয়ারি প্রকাশিত করার কথা রয়েছে ফাইনাল তালিকা। এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গের যে রিপোর্ট রয়েছে, বেশ কয়েকটি বড় বড় জেলা যেগুলো রয়েছে, আপনার উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এই সমস্ত বড় যে সমস্ত জেলাগুলি রয়েছে, সেই জেলাগুলির হিয়ারিং এর কাজ কিন্তু এখন অনেকটাই পিছিয়ে রয়েছে, এখনো অবধি যে আপডেট রয়েছে। সেই কারণে নির্বাচন কমিশন থেকে গতকাল একটি গুরুত্বপূর্ণ বৈঠক করা হয়েছে সমস্ত সিইওদের নিয়ে, মানে মুখ্য নির্বাচনী আধিকারিকদের নিয়ে, ডিইওদের নিয়ে, মাইক্রো অবজারভার, রোল অবজারভার, সমস্ত এসআইআর এর যারা উচ্চপদস্থ আধিকারিক যারা রয়েছেন, মূল দায়িত্বে যারা রয়েছেন, তাদেরকে নিয়ে একটি ভার্চুয়ালি মিটিং করা হয়। সেই মিটিংয়ে ওয়েস্ট বেঙ্গলের এই মুহূর্তে এসআইআর এর যে শুনানি পর্ব, সেটার কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেগুলো জানতে চাওয়া হয় এবং সেগুলোকে আগামী 7 তারিখের মধ্যে শেষ করার জন্য কিন্তু নির্দেশ দেওয়া হয় যে সেগুলো শেষ করতে হবে। তার জন্য গতকাল অর্থাৎ শনিবারের মধ্যেই সমস্ত শুনানির যে নোটিশ, সেই নোটিশ ইস্যু করার নির্দেশিকা দেওয়া হয়েছে নির্বাচন কমিশন থেকে, এবং 1 ফেব্রুয়ারির মধ্যে, মানে আজকের মধ্যে, সেই সমস্ত শুনানি নোটিশ ভোটারদের হাতে পৌঁছে দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে ইলেকশন কমিশন থেকে। অতএব 1 তারিখের মধ্যে প্রত্যেক ভোটার শুনানি নোটিশ পেয়ে যাবেন এবং আগামী 7 তারিখের মধ্যে সেই শুনানি পর্ব শেষ করতে হবে, এমনটাই নির্দেশ রয়েছে এবং সেই লক্ষ্যে এগোচ্ছে নির্বাচন কমিশন। এবং সমস্ত কিছু ঠিক থাকলে আগামী 14ই ফেব্রুয়ারি পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী, সূচি অনুযায়ী 14ই ফেব্রুয়ারি ফাইনাল তালিকা প্রকাশ হবে, এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন। তবে এই মুহূর্তে বেশ কয়েকটি জেলা পিছিয়ে রয়েছে, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনার মতো বড় বড় জেলাগুলি এখন অনেকটাই পিছিয়ে। সেগুলি কিভাবে শুনানি পর্ব শেষ করা যায় সেটা নিয়েও কিন্তু মাইক্রো অবজারভার, রোল অবজারভার যারা রয়েছেন বা যারা হিয়ারিং ইআরও যারা রয়েছেন, তিনাদেরকে কিন্তু কড়া বার্তা দেওয়া হয়েছে এগুলোকে দেখার জন্য। এবং তার সঙ্গে সঙ্গে আগামী 2-3 দিনের মধ্যে যারা মাইক্রো অবজারভারের দায়িত্ব যারা সামলাচ্ছিলেন, তাদেরকে রোল অবজারভারের দায়িত্বে তাদেরকে কিন্তু তুলে নেওয়া হবে, এমনটাও জানা গেছে। যেহেতু 7 তারিখ হিয়ারিং ফাইনাল হলেই, হিয়ারিং চূড়ান্ত পর্যায়ের হিয়ারিং পর্ব শেষ হয়ে গেলে 7 তারিখের মধ্যে, 14 তারিখের মধ্যে যেহেতু ফাইনাল তালিকা প্রকাশ হওয়ার কথা, সেই কারণে যারা মাইক্রো অবজারভারে অ্যাপয়েন্টেড হয়েছেন, তিনাদেরকে রোল অবজারভার হিসাবেও অ্যাপয়েন্টেড করা হবে, নিযুক্ত করা হবে এবং তিনারা সহযোগিতা করবেন রোল অবজারভারের জন্য। এবং সবকিছু ঠিকঠাক থাকলে 14ই ফেব্রুয়ারি প্রকাশিত হবে ফাইনাল ভোটার তালিকা, অর্থাৎ এসআইআর 2026-এর ফাইনাল তালিকা প্রকাশিত হবে, যার উপরে নির্ভর করবে আগামী ইলেকশন। এমনটাই কিন্তু আপডেট এই পর্যন্ত রয়েছে। অতএব আপনারা যারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক চ্যানেলে যারা আপনারা ভিডিও দেখেন, আমাকে প্রতিনিয়ত ফলো করেন, আপনাদেরকে বলবো আপনারা যারা নতুন, আপনারা সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন এবং এই ভিডিওগুলি আপনারা শেয়ার করবেন, আপনাদের অন্যদের জানার সুবিধার্থে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।